ভারত যদি বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে কিংবা বাংলাদেশকে যদি পণ্য সরবরাহ না করে, তাহলে বাংলাদেশের কি পরিণতি হবে? বাংলাদেশে প্রায়শই মাঝে মাঝে ভারতীয় পণ্য বর্জনের একটি ডাক দেওয়া হয়, ভারতীয় পণ্য বয়কটের একটি ডাক দেওয়া হয়, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ভারতীয় পণ্য ছাড়া আমাদের এক একজন ইন্ডিভিজুয়ালের, এক একজন ব্যক্তির সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাবার আগ পর্যন্ত জীবন প্রায় অচল। প্রথমত একটি কথা বলে নিই যে ভারতীয় তুলা ছাড়া আমাদের যে রপ্তানির প্রধান লাইফ ব্লাড গার্মেন্টস বন্ধ হয়ে যাবে। আমাদের ইন্ডিভিজুয়ালদের ব্যক্তি কিভাবে ভারতীয় পণ্য দ্বারা প্রভাবিত। একদিকে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিচ্ছি মুখে, কিন্তু বাস্তবতা ভিন্ন। আমি ভারতীয় জামা কাপড় পরে ভারতীয় পণ্যের ডাক দিচ্ছি। আরে ভাই, আমার তো ভারতীয় পণ্য বর্জনের ডাক দিলে আমি যদি প্রথমত বলি, আমার তাহলে জামা কাপড় খুলে ফেলে দিয়ে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিতে হবে দিগম্বর হয়ে। আপনি কি সেটি পারবেন? পারবেন না। কিভাবে সেটি বলছি। বাংলাদেশ একটি আমদানি নির্ভর দেশ। শুধু বাংলাদেশ না, পৃথিবীর সব দেশই সকল পণ্যে স্বয়ংসম্পূর্ণ হয় না, প্রত্যেককেই আমদানি করতে হয়। এমনকি যুক্তরাষ্ট্র পর্যন্ত আমাদের এই অঞ্চল চীন থেকে সর্বোচ্চ আমদানি করে, তো আমরা তো সেখানে নস্যি। গত বছর আমরা 23 সালে 62 বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছি পৃথিবীর বিভিন্ন গন্তব্য থেকে। মাসে প্রায় 5.5 বিলিয়ন ডলারের পণ্য আমদানি করতে হয় আমাদের। এর মধ্যে প্রধান আমদানি গন্তব্য চীন। চীন থেকে মূলত আমাদের শিল্প প্রতিষ্ঠানের যে যন্ত্রপাতি, মূলধনী যন্ত্রপাতি এবং প্রযুক্তি পণ্য আসে। আর দ্বিতীয় গন্তব্য ভারত। ভারত থেকে আসে প্রধানত ভোগ্যপণ্য, শিল্পের কাঁচামাল, পরিবহন সামগ্রী, কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ইত্যাদি নানান কিছু। চীন থেকে 25% আমদানি হয়, ভারত থেকে 18% আমদানি হয়। ভারত আমাদের কাছে আমদানির জন্য সবচেয়ে সহজলভ্য একটি গন্তব্য। ভারতকে আজকে যদি অর্ডার দেন, আগামীকালকে তারা ট্রাক লোড দিয়ে দিতে পারে। 3 দিনের মধ্যে আপনি আমাদের পোর্টে খালাস করতে পারেন পণ্য। এই সহজলভ্যতার কারণে ভারত থেকে বৃহৎ আকারের পণ্য আমদানি করতে হয় আমাদের। এখন আসি যে আপনার জীবনে ভারতীয় পণ্যের প্রভাব কতটুকু। আপনি একজন ব্যক্তি, রাতে ঘুমিয়েছেন, সকালে ঘুম থেকে উঠলেন। সকালে ঘুম থেকে আপনি যে জামা কাপড়টা পরে উঠলেন, এর সুতাটা কোথাকার, এর তুলাটা কোথাকার? ভারতীয়। অনেকে লুঙ্গি পরেন, লুঙ্গির সুতাটা ভারতীয়। শাড়ি পরেন, শাড়ির সুতাটা ভারতীয়। জামা পরেন, জামার সুতাটা ভারতীয়। অর্থাৎ ভারতীয় জামা কাপড় জড়িয়ে আপনার ঘুম ভাঙে, আপনার দিনের শুরুটা হয়। এবার ওয়াশরুমে যান, ওয়াশরুমে যে ব্রাশটি করেন, যে পেস্টটি ইউজ করেন, সেটি হয় ভারতীয়, নয়তো ভারতীয় কাঁচামাল। এরপরে গোসল করেন, যে শ্যাম্পু সাবানটা ব্যবহার করেন, সেই শ্যাম্পু সাবানটি হয় ভারতীয়, নয়তো কাঁচামাল ভারতীয়। গোসল করে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে বসবেন। নাস্তায় তো অনেক ভারতীয় খাবার কোনো না কোনো ভাবে জড়িত থাকে। আপনার চিনি ভারতীয়। এই যে লাল চিনি, সাদা চিনি বলি, পৃথিবীর অন্য ব্রাজিল থেকে আসে বা অন্যান্য দেশ থেকে আসে, ভারতীয়, ভারত থেকেও একটু বড় অংশ আসে। চিনি, চা, ডিম, পেঁয়াজ, যে পেঁয়াজের সাথে ডিমটি খান, সেটি ভারতীয়। এরপরে নাস্তা করে অফিসের উদ্দেশ্যে রওনা দেবেন। আপনি জামা কাপড় পরছেন, জামা কাপড় পরার আগে, সবার আগে যে জামা কাপড়টি পরা দিয়ে শুরু করছেন, আন্ডার গার্মেন্টস, হোসিয়ারি সামগ্রী। এই আন্ডার গার্মেন্টস এর সুতাটি ভারতীয়। এরপরে অন্যান্য যে জামা কাপড় পরছেন, সেগুলোতেও ভারতীয় প্রভাব কোনো না কোনো ভাবে থেকে থাকে। এবার অফিসে যাবেন বাহন,
প্রথমত যদি একদম সাধারণ মানুষ বলি যে আপনি বাসে যাবেন, তাই তো? ধরুন ঢাকার ধানমন্ডি থেকে মতিঝিলে যাবেন একটি বাস, সেই বাসটি কিন্তু ভারতীয়। আচ্ছা, আপনি বাসের যাত্রী থেকে একটু উন্নত সিএনজি অটোরিকশায় যাবেন, সিএনজি অটোরিকশাটি কিন্তু ভারতীয়। অথবা আপনার ব্যক্তিগত মোটর বাইক বা মোটর সাইকেল আছে, স্টার্ট দিয়ে ধানমন্ডি থেকে মতিঝিলে যাচ্ছেন, সেটি কিন্তু ভারতীয়। ধরে নিলাম আপনি একটু উচ্চবিত্ত, আপনি জাপানি টয়োটা বা নিসানের কোনো গাড়িতে যাচ্ছেন অফিসে, তা আপনি যে জামাটা পরে যাচ্ছেন, ভেতরের যে আন্ডার গার্মেন্টসটা, সেটার মধ্যে ভারতীয় প্রভাব আছে। ফেলবেন কিভাবে? অফিসে গিয়ে চা খাচ্ছেন, চা, চিনি কিংবা দুধ, সেটি ভারতীয়। দুপুরের ভাত খাচ্ছেন, ভাতটি খাচ্ছেন, আমাদের একটি মিথ্যা কথা বলা হয় যে আমরা চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। হ্যাঁ, আমাদের চাহিদার বড় অংশটি মেটায়, কিন্তু চালের বাজারে যখন অস্থির হয় তখন বর্ডার উন্মুক্ত করে দেওয়া হয়, ভারতীয় চাল এসে ঢোকে। আপনার যে সরু চালের আপনি ভাত খাচ্ছেন অফিসে, সেই চালটিও ভারত থেকে আসে। আপনার অফিসের যে চালটি আপনি বিভিন্ন কোম্পানির প্যাকেট কিনেছেন, ওই প্যাকেটে যে ভারতীয় চাল নেই, এটি কিভাবে আপনি নিশ্চিত হচ্ছেন? এরপরে অফিস শেষে আবার বাসায় ফিরছেন ভারতীয় যানবাহনে, ভারতীয় জামা কাপড়ে। বাসায় এসে চা কফি খাচ্ছেন ভারতীয়, বাসায় এসে টিভিতে সিরিয়াল দেখছেন ভারতীয়, এসে একটু অবসরে বইপত্র পড়তে চাইছেন, একটু উন্নত প্রকাশনা পড়তে গেলে আপনাকে ভারত থেকে আনতে হবে। এরপরে ঘুমাতে যাবেন, ওই যে ভারতীয় জামা কাপড় পরে আপনাকে ঘুমাতে যেতে হচ্ছে। এগুলো হচ্ছে একজন ইন্ডিভিজুয়াল মানুষের জীবন। আপনি এই যে প্রতিটা পণ্য ভোগ করছেন, খাচ্ছেন, আপনি ভারতীয় ট্রাক ছাড়া, ট্রাকে পরিবহন ছাড়া একটি পণ্য আপনার এই জিহ্বা পর্যন্ত পৌঁছাবে? আপনি একটু চিন্তা করুন তো। আপনার যে মাঠে চাষ করছে কৃষক, কৃষক ভাই, এই ট্রাক্টরটি কোথাকার? ভারতীয়। এইভাবে নানাভাবে আপনি ভারতীয় পণ্যের সাথে জড়িয়ে আছেন। ভারত যদি আপনাকে ত্যাগ করে, বাণিজ্য সম্পর্ক ত্যাগ করে, আপনাকে পণ্য সরবরাহ না করে, আপনি পড়বেন মহা বিপদে। আজকে আপনি $14 বিলিয়ন দিয়ে ভারত থেকে পণ্য আমদানি করছেন, এটি দূর দেশ থেকে আমদানি করতে গিয়ে আপনার $20-22 খরচ হবে। শুধু তাই নয়, আপনি আজকে অর্ডার করলে 3 দিন 7 দিনে যে পণ্যটি পাচ্ছেন, সেটি 1-1.5 মাসে পাবেন। সেই 1-1.5 মাসে আপনার এখানে পণ্য আসতে আসতে শুরুতে অন্তত পক্ষে আপনার জীবন বিপন্ন হয়ে যাবে। কাজেই মুখে ভারতীয় পণ্য বর্জনের ডাক, কিন্তু জীবন ব্যবস্থায় আপনি করতে পারবেন না সেটি। এই জন্য আপনারা আমার এই কথাগুলো শুনে, বক্তব্যগুলো শুনে অনেকে বলেন বা বলতে চান যে আমি ভারতের দালালি করছি। নো, আমি কারো দালালি করি না। আমি কোনো দেশের নয়, কোনো দলের নয়, কোনো দল দাস নয়, কোনো দেশ দাস নয়। আমি বাংলাদেশের, আমি বাংলাদেশী। মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশী। এই যে স্বাধীনতা, এই স্বাধীনতার পেছনেও কিন্তু ভারতের অসামান্য অবদান ছিল, আজকে আমরা অস্বীকার করি। অর্থাৎ আমরা ভারত বলয়ের মধ্যে আবদ্ধ। কেউ যদি বলেন যে আমি ভারতকে বর্জন করে চল, অসম্ভব। এই যুক্তিটা বুঝতে হবে। যুক্তিতেই মুক্তি, এই কথাটিকে বিশ্বাস করি। কাজেই ভারত বর্জন নয়, ভারত ত্যাগ নয়, ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে আমাদের চলতে হবে। এদেশের জন্ম ইতিহাস যদি আপনি সঠিকভাবে বলেন, আমি যদি সঠিকভাবে বলি, যেমন অস্বীকার করতে পারবো না, আজকে আমাদের জীবন চালানোর ক্ষেত্রে অস্বীকার করতে পারবো না। কাজেই ভারত বর্জন নয়,
আপনারা যে ভারত বর্জন বর্জন করেন, এটাকে ভুল বলেন। যুক্তিতে আসুন, যুক্তিতে এলেই আপনার মুক্তি আসবে।